একটু অন্য ডিরেক্টর আমাকে নেয় না, হয়তো আমাকে তাদের সাথে মিলে না, যার সো আমাকে নেয় না। এটা কেন মনে হয় যে আসলে কিচ্ছু না, কি মনে হবে, গল্পের সাথে হয়তো আমাকে মিলে না, যার সো আমাকে নেয় না, আর কিছুই না। চাষি ভাই একটা প্রশ্ন করতে চাই, এই যে শিমুল এবং জীবন আপনারই সহকর্মী এবং আপনারই মতো তারা জনপ্রিয়, তারা যে বিজ্ঞাপনটায় অভিনয় করেছে এই কাজটায় আপনার কাছে কোনো প্রস্তাব এসেছিল কিনা, এবং যদি আসতো এই ধরনের কাজের অফার আপনি করতেন কিনা? ওটা যখন হইতো তখন করতাম, তাও করতে পারতাম আবার, এটা যখনকার কথা তখন, আর এটা ওদের ব্যক্তিগত বিষয়, ওদের ব্যক্তিগত বিষয় না, আমার কথা বলার তো কিচ্ছু নাই। এখন তারা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? কি বক্তব্য দিব? সব বক্তব্য তো দর্শকই দিয়ে দিতেছে, আমি কি বক্তব্য দিব বলেন? আমার কি বক্তব্য আছে? সাংবাদিকরা আছেন, আপনারাও বক্তব্য দিচ্ছেন, আমার বক্তব্য, আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে? আসলে ঈদে কোনো কাজ আসছে কিনা ফিল্ম আসতেছে। বাদে, আর সামনে কি কি কাজ আছে একটু বলা যায় কিনা? এসএটিভির জন্য একটা কাজ করলাম, সুগার ড্যাডি 7 পর্বের। এরপরে টিভির কিছু কাজ আছে, রিপু নামে একটা কাজ আছে। এরপরে জুবাইর ইবনে বকরের আর একটা কাজ আছে। বাংলা ভিশনে কাজ করলাম একটা 7 পর্ব, যেটার ডিরেক্টর সাগর জাহান। তারপরে বেশ কিছু কাজ করছি, এতগুলো নাম না মনে থাকে না আমার, আমি আসলে এত মনে রাখতে পারি না। পাইপলাইনে অনেকগুলো কাজ আছে এবং সুগার আলহামদুলিল্লাহ। ড্যাডি নামটা খুব ইন্টারেস্টিং, সেখানে কি সুগার ড্যাডি চরিত্রে আপনাকে দেখতে পারবেন? ওটা নাটক দেখতে হবে, দেখলে সেটা বোঝা যাবে কে সুগার ড্যাডি। আপনার টুইস্টটা কি ছিল? এটা বললে কি আর টুইস্ট থাকলো? বইলেই দিতে হইলাম তাহলে। আসলে বাইরে যে কাজগুলো দেখি, আপনি অমিত ভাইয়ের বাইরে যে কাজগুলো করেন ওখানে ম্যাক্সিমাম ভাবে জুটি বাঁধেন আপনাকে দেখা যায় এবং মার্জুক ভাইকেও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এটা কি তাদেরই চয়েস থাকে? তাদের choice, তাদের choice। এটা কি এই ধারাবাহিক বা এই সিঙ্গেল নাটক বা এই ওয়েব সিরিজগুলো জনপ্রিয়তা পাওয়ার কারণেই কি আপনার দুজনকে তারা কাজ চয়েসে রাখে? হইতেও পারে, এটা হইতেও পারে। মার্জুক ভাইয়ের সাথে ব্যক্তিগত জীবনে কেমন সম্পর্ক? খুব ভালো সম্পর্ক, আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমার সাথে কারো খারাপ সম্পর্ক না। এই যে সাংবাদিক আপনারা যারা আছেন, মানে আপনারা কি, অনেকে তো ছোট ভাই আছে, তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না, এজ এ ভাই ব্রাদার সম্পর্ক। চাষি ভাই সর্বশেষ, যেহেতু ক্যাম্পাস নাটকে আপনাকে দেখেছি একটা ভিন্নভাবে উদাস কবি বলতে পারি, যে উদাস কবি একদম উদাস হয়ে থাকে, কখন কি বলে না বলে, শুদ্ধ ভাষা, যেটা একেবারেই বাস্তবিক জীবনে আপনি না। আমার জন্য অনেক কষ্ট হয়। কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা? অনেক কষ্ট রে ভাই, এত শুদ্ধ ভাষায় কথা বলা, আমি মানে তুই মাঝে মাঝে কই তুই এইভাবে হয় না, আমি পারবো না, কেন? তুমি পারবা, হবে। ক্যাম্পাস লাইফ নিয়ে কি কোনো জিনিসগুলো মনে পড়ে যখন এই ধরনের হ্যাঁ, কাজগুলো করেন? এগুলো তো থাকবেই। কি মিস করেন আসলে, কোন অনেক জায়গাটা? কিছুই মিস করি, আসলে এত কিছু বলা যাবে না, সময় নাই, আমার পাশে যেতে হইব। দর্শকদের খিদা লাগছে আমার। ভাবি কি ও ফোন দিয়েছে কিনা? না, সে ফোন দেয় না। দর্শকদের উদ্দেশ্যে বলে একটু শেষ করেন। কি বলবো, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। একটা কথাই বলি, কোরবানির ঈদ ত্যাগের মহিমান্বিত হয়ে যান। আর আমার মনে হয় না যে কে কত টাকা দিয়ে গরু কিনলো এই প্রশ্নটা করা ঠিক হবে, কারণ অনেকে মন খারাপ করে, আসলে মন খারাপ করার কিছু না, ঈদ মানে আনন্দ। এই তো, সবাই আনন্দ করেন, ফুর্তি করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আর ফিমেল 4 দেখেন, আমার আরও কিছু নাটক আছে, যেরকম সুগার ড্যাডি আছে, রিপু আছে, এইসব নাটকগুলো দেখেন, ভাল লাগবে ইনশাল্লাহ, দোয়া করেন আমার জন্য। টাটা, বাই বাই।